আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো কোপা আমেরিকার আগে ব্রাজিলের প্রস্তুতিটা একেবারে বেস্ট পসিবল ওয়েতে শেষ হয়েছে, সেই জিনিসটা বলার সুযোগ নেই। ব্রাজিল যুক্তরাষ্ট্রের কাছে 1-1 গোলে ড্র করেছে। সম্ভবত 20টা ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছে, এক জায়গায় দেখলাম ব্রাজিল, সেখানে এটাই প্রথম ড্র। এমন একটা স্টার্টসের কথা কিন্তু বলা হচ্ছে। তবে সেটা যাই হোক, জয় পরাজয়কে ছাপিয়ে এই ম্যাচে ডরিভাল জুনিয়র তার বেস্ট পসিবল একটা 11 নামিয়েছেন। সে জায়গা থেকে আসলে কোন কোন ক্ষেত্রে তিনি চেঞ্জ করতে পারবেন, কিংবা প্লেয়াররা ভুল থেকে শিখতে পারবেন কিনা ডরিভাল জুনিয়র এবং কোচিং স্টাফরা সেটা কত দ্রুত আইডেন্টিফাই করতে পারবেন এই ম্যাচের পর, এটাই মূল আলোচ্য বিষয় হওয়া উচিত। একেবারে ম্যাচের কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা প্রবাহে চলে যায়। ম্যাচের 17তম মিনিটের সময় রদ্রিগো রাফিনার পাস থেকে যে গোলটা করেছেন সেটা ব্রাজিলের আশা জায়গা নিয়ে একটা শুরুর পরিচয় ছিল। শুরুতে সত্যিকার অর্থে ব্রাজিল একের পর এক আক্রমণ করেছে, বারবার করে এই যুক্তরাষ্ট্রের ডিফেন্সের আসলেই পরীক্ষা নিয়েছে, এবং সেটার একটা ফল হিসেবে 17তম মিনিটের সময় রাফিনার পাস থেকে রদ্রিগো গোলটা করলেন। তবে সে তারপর থেকে আসলে খেই হারানোর মতো একটা ব্যাপার দেখা গিয়েছে। ম্যাচের 26তম মিনিটের সময় ক্রিস্টিয়ান পুলিসিক যে গোলটা করেছেন ফ্রি কিক থেকে, অসাধারণ একটা ফ্রি কিক ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একই সঙ্গে অ্যালিসন এর থেকে বেটার কোনো একটা এফোর্ট দিতে পারতেন কিনা, বিশেষ করে রং ফুটেড হয়ে গিয়েছিলেন, সেটা নিয়েও কথাবার্তা বলার সুযোগ আছে। এর দুটো গোলের আগে পরে গোলকিপাররা ভালো পারফরমেন্স দিয়েছেন। প্রতিপক্ষ গোলকিপার তো 10-11টার মতো সেভ করেছেন, অর্থাৎ টার্নারের কথা বলছি, যুক্তরাষ্ট্রের গোলকিপার। অন্যদিকে অ্যালিসনকে বেশ কয়েকবার সেভ করতে হয়েছে। সব মিলিয়ে দুই গোলকিপারের খুবই বিজি একটা ম্যাচ, একটা বিজি নাইট কিন্তু দেখলাম। দিন শেষে ব্রাজিলের উচিত ছিল পরবর্তীতে এতগুলো চান্সেস ক্রিয়েট করার পর সেখান থেকে আরও একটা গোল আদায় করে নেওয়া। বিশেষ করে প্রায় 23টা বা 25টার মতো শট ব্রাজিল কিন্তু প্রতিপক্ষর জাল বরাবর নিয়েছে। তবে সেখান থেকে মাত্র একটা গোল প্রমাণ করে যে পারফরমেন্সটা খুব একটা বেশি ক্লিনিক্যাল ছিল না। ফাইনাল থার্ডে এর চেয়ে বেটার পারফরমেন্স দেওয়া উচিত ছিল। ব্রাজিলের ডিফেন্স এ ম্যাচে কিছুটা হলেও বেটার ফুটবল খেলেছে, তর্ক সাপেক্ষে এ কথাটা আমরা বলতে পারি। তবে মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ হাবের যে মিসিং পয়েন্ট রয়েছে সেটা স্পষ্টত বোঝা গেল। 4-2-3-1-এর যে ফরমেশনটা নিয়ে ব্রাজিল স্টার্ট করেছে, এখানে যে সকল প্লেয়াররা ছিলেন অনেকে আলোচনা করছেন যে এটাই ডরিভাল জুনিয়রের বেস্ট পসিবল 11। সেক্ষেত্রে লুকাস পাকেতার কাছ থেকে যদি আরেকটু বেটার সার্ভিস পাওয়া যেত, হয়তো বা ফাইনাল থার্ডটা আরেকটু গতিশীল হতো। আপনি এই স্কোয়াড, এই প্লেইং 11-এর সঙ্গে নাম্বার 10 পজিশনে যদি নেইমারকে আসলে রাখতে পারেন বা রাখতে পারতেন বলা উচিত, তাহলে ব্রাজিলের এই দলটাকে আরও বেশি করে আক্রমণাত্মক, আরও বেশি করে গোছানো একটা দল বলে মনে হতো। তবে সেটা যাই হোক, ফাইনাল থার্ডে যখন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা, লুকাস পাকেতা এরা একসঙ্গে খেলেন, সবার মধ্যে একটা কম্বিনেশন তৈরি করার একটা ব্যাপার রয়েছে, যেটা এদিন অন্তত দেখা যায়নি। একই সঙ্গে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র যে পজিশনগুলোতে খেলেছেন সেটাতে না খেলে রদ্রিগোকে নাম্বার 10, ভিনিসিয়াস জুনিয়রকে লেফট উইঙ্গার, তার সহজাত পজিশনে নিয়ে আসা যেত কিনা, সেটা একটা প্রশ্ন রয়েছে। এবং সেটা নিয়ে ডরিভাল জুনিয়রকে অনেকগুলো প্রশ্ন ম্যাচের আগেও করা হয়েছিল, অর্থাৎ এখানে ফার্স্ট 11-এ এখনও পরিবর্তন আনবেন কিনা সেটা নিয়ে কথাবার্তা বলার সুযোগ আছে। ব্রাজিলের কাছে এনরিক এবং স্যাভিওর মতো সুপার সাব প্লেয়াররা রয়েছেন, তারা হয়তো স্টার্টিং না পেয়ে এই কোপা আমেরিকার শুরুর দিকে চান্সেস পেতে পারেন না। তবে যখন সুযোগ পাবেন, তারা যদি ভালো করতে পারেন, আমার কাছে তো মনে হয় দুজনেরই প্লেইং 11-এ আসার একটা যোগ্যতা আছে। ঘুরে ফিরে আজকের ভিডিওটা আমি এটা বলে শেষ করব যে এটাই ব্রাজিলের একেবারে বেস্ট পসিবল 11 কিনা, নাকি আরেকটু পরিবর্তনের দরকার, বেটার কম্বিনেশনটা কি সেটা বের করতে হবে। খুবই উল্লেখযোগ্যভাবে এখানে কম্বিনেশনের কথা বললাম। নামের দিক থেকে হয়তো বা অনেক বড় ফুটবলার আছেন, তবে তাদেরকে একই সুতোয় গেথে একটা কম্বিনেশন তৈরি করাটাই ডরিভাল জুনিয়রের জন্য কোপা আমেরিকাতে বড় রকমের একটা চ্যালেঞ্জ থাকবে। এদিনের পারফরমেন্সে হয়তোবা সেন্টার ব্যাক, লেফট ব্যাক এরা উঠতে যাবেন, রাইট ব্যাক পজিশনে হয়তোবা আরেকটু বেটার পারফরমেন্সের দরকার ছিল। তবে ওভারঅল সব পজিশন বা প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরেকটু উন্নতির সুযোগ আছে। সেটা যদি ব্রাজিল করতে পারে, তাহলে কোপা আমেরিকাতে বলার মতো সুযোগ থাকবে, এবং সেটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই করতে হবে। ধন্যবাদ সবাইকে।